প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের 8.2 অধ্যায়টা নিয়ে, এবং এই অধ্যায়ের আমরা 4 নং প্রশ্নটা করব। মানে 4 নং একটা সৃজনশীল দেয়া আছে, ওই সৃজনশীলটা আজকে আমরা করার চেষ্টা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি আমাদের সৃজনশীলটা একটু লক্ষ্য করি, মানে আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং OB ইকুয়াল 2.5 সেন্টিমিটার। মানে কি বলছে, এই যে চিত্রটা দেখতেছি, এই চিত্রের মধ্যে ও হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, এবং ওবি ওবি মানে হচ্ছে এই ওবি, ও যদি কেন্দ্র হয় তাহলে ওবি তো বৃত্তের ব্যাসার্ধ হবে। এই ওবি হচ্ছে কত? এই 2.5 সেন্টিমিটার। তো আমাদের কতে কি বলছে দেখো, এ বি সি ডি বৃত্তটির পরিধি নির্ণয় করো। হ্যাঁ, মানে আমাদের এই বৃত্তটার পরিধি নির্ণয় করতে বলছে। এই বৃত্তটার নাম কিন্তু এ বি সি ডি। এ বি সি ডি দিয়ে বৃত্ত প্রকাশ করছে। মানে এই যে দেখো, যদি আমি এটা এরকম দেই, হ্যাঁ, এটা ধরে নাও কেন্দ্র ও, এটা হচ্ছে বি ধরে নাও। এখন এটা ধরে নাও এ বি, এখানে দিলাম সি আর এখানে ডি দিলাম। মানে আমি বৃত্তের পরিধির উপরের এই বিন্দুগুলাকে আমি বুঝাচ্ছি এ বি সি ডি দিয়া। ঠিক আছে? তাহলে এই এই এ বি সি ডি বৃত্তের কি নির্ণয় করতে বলছে? পরিধি নির্ণয় করতে বলছে। আমাদের কিন্তু কোনো বৃত্তের পরিধি নির্ণয় করতে বললে ওই বৃত্তের ব্যাসার্ধটা জানলেই হয়। তো আমরা এখানে কি লিখতে পারি দেখো, দেয়া আছে কি দেয়া আছে এখানে, এই যে ও বি ইকুয়াল 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা বলতে পারি দেয়া আছে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ কি ওবি। এই যে ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এখানেও দেখতে পারো ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, ওবি ইকুয়াল, আমরা আর দিতে পারি, আমরা কিন্তু ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি। ওবি ইকুয়াল আর ইকুয়াল 2.5, আচ্ছা সেন্টিমিটারটা নিচে লিখি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি যদি বলি, সুতরাং এ বি সি ডি বৃত্তের পরিধি কি হবে? পরিধি হবে 2 পাই আর। এটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র, 2 পাই আর। এটা তো তোমরা জানো, 2 পাই আর। তাহলে এখানে 2 এর জায়গায় 2 থাক, ইনটু পাই এর মান আমাদের মুখস্থ 3.1416 এটা। আর এই বৃত্তের ব্যাসার্ধ যে আর আছে সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে? তো এই তো হয়ে গেল। এখন এখানে সেন্টিমিটার এককটা দিয়ে দিবে, কারণ আমি তো একক বসায়, মানে আমি তো মানটা বসায় ফেলছি। এই যে আর এর মান আমি এখানে বসায় ফেলছি 2.5 সেন্টিমিটার। তাহলে এই যে সেন্টিমিটার এককটা এখানে দিয়ে দিবে। তাহলে দেখো, এটাকে গুণ করলে আমাদের রেজাল্ট কত আসে। তো এটা রেজাল্ট কিন্তু হবে এরকম, গুণ করলে তোমরা দেখবে 15.708। হ্যাঁ, এত সেন্টিমিটার প্রায়। হ্যাঁ, তো তোমরা ক্যালকুলেটর দিয়ে এখানে চেক করে দেখলে এটাই পাবে। দশমিকের পরে হয়তো আর কয়েকটা ঘর আসতে পারে। তো আমাদের দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর দিলেই হয়ে যাবে। এরপর কিন্তু অবশ্যই প্রায় লিখে দিবে। ঠিক আছে? কারণ এক একজন এক এক রকম ভাবে অ্যান্সার লিখবে। কেউ 2 ঘর দশমিকের পর লিখতে পারে, কেউ 3 ঘর লিখতে পারে। তো সেই জন্য দশমিকের পর যদি আমরা এরকম অনেকগুলা ঘর আসে, তাহলে আমরা 2 ঘর অথবা 3 ঘর লিখে আমরা কিন্তু প্রায় লিখে দিব। ঠিক আছে? তো এই তো ক নম্বরটা হয়ে গেল। এটা হচ্ছে খ অ্যান্সার। তো আমরা যদি একটু সৃজনশীলের খ নম্বরটা লক্ষ্য করি, দেখো আমাদের খতে কি দেয়া আছে। দেখো, প্রমাণ করো যে বিএডি ইকুয়াল হাফ বিওডি। এটা প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করার জন্য আমরা যে চিত্র কিন্তু আঁকতে হবে। তো আমি চিত্রটার এই পাশে একটু লিখি, এবং মনে রেখো যে চিত্রটা যখন আঁকবো আমি চিত্রের মধ্যে অত দাগ দিব না। তো এই বৃত্তের মধ্যে আমাদের যে বাহুগুলা প্রয়োজন, শুধু আমরা ওই বাহুগুলা দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করব। ঠিক আছে? মানে আমি কি বলতে চাচ্ছি দেখো, আমাদের এখানে দেয়া আছে না বিএডি ইকুয়াল হাফ বিওডি, এই দুইটা কোণ দেয়া আছে না। তা আমি আগে এখানে দেখি কি কি। এখানে তো কেন্দ্র ও, আর আমি যে পজিশনে যে বিন্দুগুলো আছে সেটাকে বসায় রাখি। এটা হচ্ছে, এটার নাম দেওয়া হয়েছে এ, এটাকে দেওয়া হয়েছে বি একটু নিচে, এটাকে দেওয়া হয়েছে ডি, আর এইখানে দেওয়া হয়েছে সি।
এখন আমাদের বিএডি কোণ যেহেতু প্রমাণে আছে, তাহলে নিশ্চয়ই কোণটা বানাতে হবে। তাহলে আমি এখানে বিএডি কোণটা তৈরি করে ফেলে, যে বিএ এই যে ডি, হ্যাঁ। আরেকটা কোণ ছিল বিওডি, ও কেন্দ্র তো এখানে ও আছে এই বৃত্তের, তাহলে এই যে বি এই ও এই ডি, ঠিক আছে। এটা হচ্ছে এই যে কেন্দ্র, এবং বিওডি দ্বারা আমাদের এই কোণটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর বিএডি দ্বারা আমাদের এই কোণটাকে বোঝানো হয়েছে। তো এতটুকু তো আমরা বুঝতে পারতেছি। এই যেহেতু আমাদের বললেই দিচ্ছে যে বৃত্তর নাম নিতে হবে এ বি সি ডি কতে, তাই আমি ওই অনুযায়ী এ বি সি ডি বৃত্তটা রাখছি, হ্যাঁ। তো আমরা এখানে সেই কথাটাই লিখি যে দেয়া আছে, আচ্ছা আমি এখানে দেয়া আছে দিয়ে লিখলাম, কারণ আমি কিন্তু মনে করি দিয়ে লিখবো না, কারণ প্রশ্নে তো আমাদের সব তথ্যগুলো দেয়া আছে, আমি মনে করি দিয়ে লিখতে যাব কেন। সেই জন্য আমরা লিখবো দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, হ্যাঁ। এই বৃত্তে দেখো, এখানে দেখো বিএডিটা কি কোণ, যদি আমরা একটু লক্ষ্য করি যে এই বিএডি এই কোণটা কি কোণ, এই কোণটা কিন্তু বৃত্তস্থ কোণ। আর এই বিওডিটা হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এবং তারা দুইজনেই কিন্তু মানে এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কিন্তু এই যে একই চাপের উপর আছে, বিসিডি, হ্যাঁ, এই চাপের উপর আছে। কিভাবে আছে দেখো, একটা পা বি এর মধ্যে আছে, এই কোণেরও এই কোণেরও, হ্যাঁ। আবার আরেকটা পা এই কোণেরও আরেকটা পা ডি এর মধ্যে আছে, এখানেও এই কেন্দ্রস্থ কোণেরও একটা পা ডি এর মধ্যে আছে। তারা কিন্তু এই যে এই বিসিডি চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে, এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। আমরা লিখতেছি যে দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে একই চাপ, এটা লিখি দুজনের জন্য যেহেতু চাপ একটাই, একই চাপ বি সি ডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে বিওডি, এবং বৃত্তস্থ কোণ, আচ্ছা কোণ লেখার দরকার নেই, আমি কোণ চিহ্ন দিলেই বুঝে যাব। বৃত্তস্থ কোণ কি বিএডি, আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, এই যে বিএডি ইকুয়াল হাফ বিওডি, এটা লিখে কোণ বিএডি ইকুয়াল হাফ কোণ বিওডি, এই তো এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন আমাদের মনে আছে আমরা কিন্তু এই প্রমাণটা করছি অলরেডি, যে একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তাই তো। তো এই প্রমাণটা করার জন্য কিন্তু আমাদের একটা ত্রিভুজ লাগবে, মানে ত্রিভুজের সাহায্য নিতে হবে। তো এর জন্য কিন্তু আমরা একটা টানবো, একটা এখান দিয়ে রেখা টানবো কেন্দ্র দিয়ে, হ্যাঁ। এই যে ও দিয়ে একটা ও বিন্দুগামী একটা রেখা টানবো, ধরে নাও এখানে এফ। তাহলে আমি কি লিখতে পারি যে ও বিন্দু, এই বিন্দু থেকে ও বিন্দুগামী একটি রেখা এএফ আঁকি, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে একটা ত্রিভুজ এবং এখানে একটা ত্রিভুজ হয়ে যায়। এখন আমাদের প্রমাণ করতে সুবিধা হবে, ঠিক আছে। তো অঙ্কনের মধ্যে আমরা কি লিখতে পারি, অঙ্কনের মধ্যে আমরা লিখতে পারি এই বিন্দু থেকে কেন্দ্র ও বিন্দুগামী একটি রেখা, কেন্দ্রতে যেহেতু আছে কেন্দ্র ও বিন্দুগামী একটি রেখা কি আঁকি, এএফ আঁকি, এফ
আর কি। ঠিক আছে, এখন এটার প্রমাণটা আমরা কিভাবে করব আমাদের মনে আছে তো? তো আমরা কিন্তু প্রমাণের মধ্যে একটা অংশ নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে, যেমন এই যে এই পাশটা, এখানে একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে না? দেখো আমি একটু মনে করাই দিই, এইখানে লিখি একটা ত্রিভুজ এরকম আঁকি, এটার নাম দিই এ বি সি ডি। ঠিক আছে, তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি ঘটনাটা ঘটবে, এই ত্রিভুজের এই বহিস্থ কোণটা, হ্যাঁ এটা মনে রাখবে কিন্তু, এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হবে। অর্থাৎ এই বহিস্থ কোণের সাথে যে কোণটা আছে এই কোণটা ছাড়া অপর দুই কোণ, মানে ভিতরের, মানে অন্তস্থ মানে হচ্ছে ভিতরের, এই দুইটা কোণের যোগফলের সমান হবে। ঠিক আছে, তো সেজন্য আমরা এখান থেকে কি লিখতে পারি, এই যে আমাদের 1 নম্বর যে ত্রিভুজটা আছে এ বি ও ত্রিভুজ, আমরা এটা বলতে পারি যে ত্রিভুজ এ বি ও এর বহিস্থ, এবি ত্রিভুজ এ বি ওর বহিস্থ কোণ কোনটা, সেটা হচ্ছে বি ও এফ। এই বহিস্থ কোণটা হচ্ছে বি ও এফ। তাই যেহেতু বহিস্থ কোণ বি ও এফ, তাহলে এই বি ও এফ এর জন্য আমরা কি লিখতে পারি, তাই কোণ বি ও এফ ইকুয়াল এই বহিস্থ কোণটা ভিতরের, মানে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমাদের এখানে কোন কোণ দুইটা সমষ্টি সমান হবে, একটা হলো এই কোণ এতটুকু কোণ, একটা হচ্ছে যে এই কোণটার যোগফল সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এই বহিস্থ কোণটা কি কোণের সমান, ও এ বি, কোণ ও এ বি প্লাস ও বি এ এর যোগফলের সমান, ও বি এ, এই যে এটা লিখলাম। আরেকটা ব্যাপার আমাদের একটু খেয়াল করতে হবে, যে ত্রিভুজের দুইটা বাহু সমান হয় ওই ত্রিভুজের দুইটা কোণ সমান হবে। ঠিক আছে, আবার উল্টাভাবে বলা যায় যে ত্রিভুজের দুইটা কোণ সমান ওই ত্রিভুজের দুইটা বাহু সমান। তাহলে আমি যদি বলি যে এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজের দুইটা কোণ সমান হবে। এবং কোন কোন দুইটা সমান হবে, সেটা হচ্ছে ওই দুই বাহু যেখানে মিলিত হয়েছে। দেখো, যে দুইটা বাহু সমান, সেই দুইটা বাহু যেখানে মিলিত হয়েছে, ওই বাহুর ওই মিলিত বাহু দ্বারা যে কোণটা সৃষ্টি হয়েছে, এই কোণটা ছাড়া বাকি দুই কোণ দুইটা কি সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এই এ ও বা ও এ এইটা এবং ও বি বাহুটা সমান। কেন সমান হবে, লজিকটা হচ্ছে দেখো, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি, এইখানেও এই দূরত্বটা কিন্তু ব্যাসার্ধ। অর্থাৎ এই ব্যাসার্ধটা তো সেম, মানে ও এ, এই ও এ যেমন এই বৃত্তের ব্যাসার্ধ, ও বিও ঠিক তেমনি এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে বলতে পারি না যে যেহেতু ও এ সমান ও বি, যেহেতু এই দুইটা বাহু সমান হয়ে গেছে, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে গেছে, তাহলে এই বাহু দুইটা, মানে সমান বাহু দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে, ওই মিলিত বিন্দুর কোণ ছাড়া বাকি দুই কোণটা কি হবে, সমান হয়ে যাবে। অর্থাৎ এই ও এ আর ও বি সমান, তাই তাই কি হবে, তাই কোন 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 দুইটা সমান হবে, তাই ও এ বি, তাই ও এ বি ইকুয়াল কোণ ও বি এ। হ্যাঁ, এই যে ও বি এ, এই দুইটা কোণ সমান হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বিওএফ কোণটা যে আছে, বিওএফ এই কোণের সাথে আমরা বলছিলাম না, আমরা এই পুরোটা কোণের সাথে এই পুরো কোণের সম্পর্ক নিব। এর জন্য আমরা চেষ্টা করব এই কোণের অর্ধেক অংশের সাথে শুধুমাত্র এই কোণটার সম্পর্ক নেওয়ার জন্য। তাই পাশের এই ও বি এ কে আমরা এই কোণের সাহায্যে চেঞ্জ করে ফেলবো। তো দেখো, এটা একটু দেখলেই বুঝতে পারবে। আমরা আগে এই লাইনটাকে একটু লিখি, কোণ বিওএফ ইকুয়াল, এখানে আমি বলছি এই যে এই কোণটা বিওএফ মানে হচ্ছে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণের সম্পর্ক করব। তাহলে আমাদের দেখো কি আছে, ও এ বি আছে, এটা তো আছেই। এটা তো এই কোণকেই বোঝায়, ও এ বি দ্বারা। তাহলে এই কোণটাকে আমরা চেঞ্জ করব না, কিন্তু এইটাকে আমি চেঞ্জ করব। দেখো এখানে আছে কি, ও বি এ, আমাদের তো এই কোণটা প্রয়োজন হইতেছে না, আমাদের দরকার লাগবে এই কোণটার সাথে এই কোণের সম্পর্ক। তাই
যেহেতু এই দুইটা কোণ সমান, ও এ বি আর ও বি এ, তাই আমিও এখানে কি করব, ও বি এটা আছে, এই ও বি এটাকেও ও এ বি তে কনভার্ট করে ফেলবো, কারণ তারা তো দুজন সমান। তাহলে এই ও বি এর জায়গায় আমরা কি লিখবো, আমরা লিখবো ও এ বি, এটা লিখে দিব, কারণ এটা আমরা 1 নং এ পেয়েছিলাম, এটা লিখতে পারি 1 থেকে। তো দেখো এই দুইটা কিন্তু সমান হয়ে গেছে। এখন আমরা কি লিখতে পারি দেখো, কোণ বি ও এফ ইকুয়াল, এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে এখানে লিখলাম 2 ও এ বি, এটাকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। দেখো বি ও এফ টা, মানে এই বি ও এফ কোণটা, এই যে বি ও এফ এই কোণটা এই কোণের দ্বিগুণের সমান, মানে এই কোণের সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে বিওএফ এর, এই যে বিওএফ এর সমান হবে। তাহলে আমাদের তো এক পাশের কাজ হলো, ঠিক ওই পাশেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটবে, সেজন্য আমাদের ওই পাশটা করা লাগবে না। এই পাশে কি হবে আমরা তো বুঝতে তো পারতেছি অলরেডি, এটা হচ্ছে এই যে যে এই পাশের এই কোণটা, এই কোণটা কিন্তু এই যে এই কোণের দ্বিগুণের সমান হবে, মানে এই কোণটাকে দ্বিগুণ করলে এই কোণের সমান হবে, কারণ এই পাশে যে ঘটনাটা দেখতেছি ওই পাশে তো একই ধরনেরই ঘটনা ঘটবে। তো আমরা এখানে একটু লিখি একইভাবে, আমাদের আর করা লাগবে না, একইভাবে লিখলেই হবে। একইভাবে কি লিখতে পারি আমরা, এই ডি ও এফ কোণটা, কোণ ডি ও এফ ইকুয়াল টু কি হবে, ও এ ডি, কারণ 2 ও এ ডি হবে। এইটা যে নিয়মে করছি এটাকে তোমরা যদি এই পাশটাকেও যদি একইভাবে করো তাহলে এইটাই আমরা এই মানটাই পাবো, মানে এই ভ্যালুটাই পাবো। তাহলে এইটাকে আমরা 3 নং দিতে পারি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি দেখো, আমাদের এই পুরো কোণটাকে পাওয়া বিওডি, আর এইখানে আমাদের এই পুরো কোণটাকে পাওয়া সেটা হচ্ছে বিএডি। তাহলে এটাকে পেতে হলে আমাদের কিন্তু এই 2 নং এবং 3 নং কে যোগ করে দিতে হবে। তো দেখো আমরা লিখি এখানে 2 ও 3 নং যোগ করে, ঠিক আছে। এই 2 ও 3 নং আমরা যোগ করব, কি দেওয়া আছে দেখো তো, কোণ, আচ্ছা এখানে লিখি কোণ বি ও এফ, মানে এই আমরা 2 নং এর বাম পক্ষের সাথে 3 নং এর বাম পক্ষের যোগ করব, এবং 2 নং এর ডান পক্ষের সাথে 3 নং এর ডান পক্ষের যোগ করব। তো দেখো এই যে বাম পক্ষটা গেল 2 নং এর, এবার 3 নং এর বাম পক্ষে কি আছে, ডিওএফ প্লাস কোণ ডিওএফ ইকুয়াল, এইবার 2 নং এর ডান পক্ষটা আসি, কি আছে 2 ও এ বি, 2 দিয়ে কোণ ও এ বি প্লাস কোণ এখানে 2 দিব, 2 দিয়ে লিখবো কি ও এ ডি, এই যে 2 কোণ ও এ ডি, এই যে লিখলাম। এখন এই যে এই দুইটা কোণকে আমরা যোগ করে দিলে কি হবে, বিওএফ আর ডিওএফ, এই দুইটা নিয়ে কি হবে, বিওডি হবে। তো লিখে এখন বা বিওডি, এই যে বিওএফ আর ডিওএফ নিয়ে বিওডি হবে ইকুয়াল, এই 2 যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে কি হচ্ছে দেখো, ও মানে কোণ তো ঠিকই থাকবে, কোণ ও এ বি প্লাস কোণ ও এ ডি, এটা থাকলো। আচ্ছা এই কাজটা আমি একটু এই পাশে করি, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। বা দিয়ে লিখি কোণ কি এখানে পাচ্ছি কি বিওডি, বিওডি ইকুয়াল, এই যে এটা ইকুয়াল, এখন 2, এই যে 2 থাকলো এখানে, দেখো এখানে কি আছে ও এ বি, ও এ বি মানে হচ্ছে এই কোণটা, আবার প্লাস কি দেওয়া হচ্ছে ও এ ডি দেওয়া আছে, যে ও এ ডি মানে এই কোণটা, মানে এই কোণটা এই পাশের কোণটা আর ওই পাশের কোণটা একত্রে করে দিলে এই পুরো কোণটা পাওয়া যায়, সেটা কি বি এ ডি পাওয়া যায়। তো কোণ 2 এখানে লিখতে পারি বি এ ডি, এই তো সরি। তো এখানে দেখো এই বি এখানে কি দিছি বিএডি, এই বিএডি আর ওইখানে বিওডি এর সাথে আছে হাফ, তাহলে এই 2টা ওই পাশে গেলেই তো হাফ হয়ে যায়, তাহলে মানে এই 2টা গুণ আকারে আছে না, এই পাশে ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/2 হয়ে যাবে, 1/2
BOD ইকুয়াল BAD, ঠিক আছে। তাহলে একটু সাইডটাকে চেঞ্জ করে লিখলেই আমাদের এই প্রমাণের সাথে মিলে যাবে। সুতরাং কোণ BAD ইকুয়াল হাফ কোণ BOD, এই তো প্রমাণিত, ঠিক আছে। এই তো হয়ে গেল। তো তো আমরা যদি আমাদের গণংটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের গণঙে কি দেয়া আছে, AC ও BD পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে AOB প্লাস COD ইকুয়াল 2AEB, এটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ ওই চিত্র যা ছিল ওইটাই আছে, এখন ওইখানে বলে দিছে যে মানে আমাদের উদ্দীপক যেটা আর কি, ওইখানে কি বলছে, AC ও BD পরস্পর ই বিন্দুতে ছেদ করলে, অর্থাৎ এই যে AC আর এই যে আমাদের এই BD পরস্পরকে ই বিন্দুতে ছেদ করছে। এটা যদি ছেদ করে তাহলে আমাদের প্রমাণ করতে বলছে AOB প্লাস COD ইকুয়াল টু AEB, ঠিক না? এটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমাদের আগে জানতে হবে AOB কি এখানে আছে নাকি নাই। যদি না থাকে আমাদের AOB কোণটা তৈরি করব, একইভাবে COD কোণটাও তৈরি করব। প্রথমে আমরা AOB কোণটাকে দেখি তৈরি আছে কিনা। দেখো A আছে, O আছে, B আছে, কিন্তু এই O এর সাথে এর কোনো সংযোগ নাই, সেজন্য আমরা এখানে কিন্তু এটা যুক্ত করে দিব। এই যে দেখো এখন এই কোণটার নাম হচ্ছে AOB কোণ, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম। এখন আরেকটা কোণ আছে কিন্তু COD, এখন আমাদের COD কোণ কিন্তু রেডি নেই। দেখো COD, এখানে C এর সাথে ওকে সংযুক্ত করতে হবে, এই যে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এখানে COD কোণটা তৈরি হলো। এখন ঠিক আছে, এই দুইটা কোণের যোগফল হবে 2AEB এর সমান হবে, অর্থাৎ 2AEB, এই যে এই কোণটার সমান হবে। দেখো আমি দেখাই দিচ্ছি, এই যে এই কোণটা, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো এটাও প্রমাণ করা কিন্তু খুবই সহজ। প্রথমে আমরা এই কোণটা দেখব AOB, তারপর COD, আর এখানে যদি 2 থাকে আমি বলছিলাম, তাহলে কিন্তু একটু খেয়াল রাখবা যে যেগুলো আমাদের 2 থাকে ওগুলোর মধ্যে যদি বৃত্তের মধ্যে এরকম কোণের পাশে 2 থাকে, তাহলে ওইগুলোর মধ্যে কিন্তু আমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের সম্পর্ক নিয়ে আসি, ঠিক আছে। তো যাই হোক আমরা একটু খেয়াল করি, প্রথমে যে লিখি গণনাগুলো একটু দিই, যে দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AC ও BD, এই লাইনটা লিখবো, বৃত্তে AC ও BD পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এখন কিন্তু আমরা AOB ডিরেক্ট লিখবো না, আমাদের ওই যে আমাদের যোগ করছি, যোগ করার পরে তো আমাদের এই কোণটা পাইছি AOB, তাই না? তাহলে এর জন্য আমরা লিখবো যে কি করে, OA ও OC, এই বাহু দুইটা তো আমরা যোগ করছিলাম সম্ভবত, ঠিক না? তাহলে আমরা লিখবো এই বিন্দুতে ছেদ করার পর লিখবো OA ও OC যোগ করি, এরপর লিখবো প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এই যে এইটা কোণ AOB প্লাস কোণ COD ইকুয়াল 2 কোণ AEB, ঠিক আছে। এখানে D, আচ্ছা এটা আগে ছিল, ওই তো, ঠিক না? এই যে প্রমাণ, আমরা প্রথমে আগে A ও B কোণটাকে বের করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো এই যে এখানে আমরা A ও B যে কোণটা পাচ্ছি, দেখো তো এই কোণটা কোন চাপের উপর আছে সেটা কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো যে একটা পা, এই যে এইটার একটা পা এর মধ্যে আছে, এবং এইখান থেকে যে OB যে আছে, OB এর একটা পা এই B এর মধ্যে আছে, অর্থাৎ AB চাপের উপর আছে।
এ ও বি কোণটা, ঠিক না? দেখো এ বি চাপের উপর আমরা কিন্তু এটা কি কোণ পাই, সেটা কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ পাই। একটু কথাটা লিখি যে একই চাপ, আমি কথাটা আগেই লিখতেছি, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পাইছেন, এটা তো কেন্দ্রের সাথে আছে, যেটা দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং দেখো এ বি চাপের উপর একটা বৃত্তস্থ কোণ আমরা পাবো, সেটা কি? দেখো যে এই একটা পা এর মধ্যে থাকতে হবে, আর একটা পা বি এর মধ্যে থাকতে হবে, এবং আরেক অংশ ওই বৃত্তের সাথে থাকতে হবে। দেখো সেটা পাই কিনা, আমরা কিন্তু পেয়ে গেছি আমি, সেটা হচ্ছে এ ডি বি। কারণ এই যে এই কোণটার এ ডি বি এর, এই যে এই কোণটার একটা পা দেখো বি এর মধ্যে আছে, এবং আরেকটা পা আছে কার মধ্যে? এ এর মধ্যে। অর্থাৎ তারা এই একই চাপ এ বি এর উপরই দণ্ডায়মান। তো এটা লিখতে পারি একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পাইছে এটা, এবং এই কোণটা কিন্তু এই বৃত্তের পরিধির উপর আছে, তাই সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবং এখানে কি লিখবো? এবং বৃত্তস্থ কোণ, কোণ কি? এ ডি বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ যদি একই চাপের উপর থাকে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে না? সেই সম্পর্কটা কি? যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো তাই আমরা কি লিখতে পারি? তাই লিখতে পারি কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও বি। এ ও বি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ হচ্ছে 2ADB, এটা, তাই না? এটা লিখলাম, এটাকে আমরা 1 নং দিয়ে দিই, ঠিক আছে? আবার দেখো এই পাশের যে কোণটা আছে, যে সিওডি, এটাকেও বের করি। দেখো এই যে সিওডি কোণ তো আমরা বের করে ফেলছিলাম, সিওডি, এই কোণটা, এই কোণটা কিন্তু এই সিডি চাপের উপর আছে, এবং এই কোণটা হচ্ছে আমাদের কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এখন যদি আমি বলি আবার সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি, এটা তো কেন্দ্রস্থ কোণ। এবং এই সিডি চাপের উপর একটা কিন্তু বৃত্তস্থ কোণ আছে, খেয়াল করে দেখো তো সেটা পাই কিনা। দেখো আমি কিন্তু পেয়ে গেছি, সেই বৃত্তস্থ কোণটা হচ্ছে সি এ ডি, ঠিক আছে? এই বৃত্তস্থ কোণটার নাম কিন্তু সি এ ডি, এটাই। তাহলে এই যে আমি এই কোণের কথা বলতেছি, সিএডি দ্বারা এই কোণটার কথা বলতেছি, যে কোণটা আমার সিডি এর উপর চাপের উপর আছে। কিভাবে? এই দেখো সি এর এই যে একটা পা সি এর মধ্যে আছে, আর এইখান থেকে একটা পা ডি এর মধ্যে আছে। তাহলে আমি কি লিখতে পারি? দেখো সিডি, আবার সিডি চাপের উপর দণ্ডায়মান, এখানে আবার একই চাপ লিখলে ভালো হতো, এখানে এই কথাটা লিখি, আবার একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি, এবং বৃত্তস্থ কোণ সিএডি। এই তো এটা লেখা যায় বৃত্তস্থ কোণ সিএডি। তাই আচ্ছা, তাই একেবারে লিখে ফেলি। তা এদের মধ্যে সম্পর্ক কি হবে? কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি একই চাপের উপর থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল 2 ইন্টু বৃত্তস্থ কোণ, অর্থাৎ সিএডি, এটা লিখতে পারি। কেন্দ্রস্থ কোণ ইকুয়াল 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এই যে বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি, আর বৃত্তস্থ কোণটা বৃত্তের পরিধির কোন একটা বিন্দুতে থাকবে। তো এটা লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু প্রমাণের মধ্যে এই এ ও বি আর সিওডি যোগ আছে, এই যে এ ও বি আর সিওডি কে আমাদের যোগ করতে হবে। তাহলে এটা যোগ করতে হলে 1 নং এবং 2 নং কে যোগ করে দেই। 1 ও 2 নং যোগ করে
ঠিক আছে, তাহলে যোগ করলে কি হবে? কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল, এবার এই পাশেরটা আর এই পাশেরটা যোগ দিয়ে দেখবো, অর্থাৎ 2ADB প্লাস 2CAD, এই তো। এখন এখানে আমাদের কি বানাতে হবে? প্রমাণে 2AEB বানাতে হবে। আমরা কিন্তু কমন নিয়ে গেলে 2টা আলাদা করে ফেলতে পারি, তাহলে থাকে ADB প্লাস CAD, এই তো। 2 যেহেতু কমন নিয়ে গেছি, এখন এই দুইটাকে আমি যে কোনো ভাবে হোক আমার কি বানাতে হবে? AEB বানাতে হবে। AEB মানে এই যে এটা বানাতে হবে এতটুকু, হ্যাঁ। তো এটা বানানো কিন্তু খুব ইজি। আমরা কোণগুলাকে ই বিন্দুতে নিয়ে আসবো। দেখো আমি ADB কে, যে ADB এটাকে আমি একটু দেখাই এখানে, এই যে এটা হচ্ছে A, এটা হচ্ছে D, এই বিন্দুটার নাম হচ্ছে, আচ্ছা AD, এই বিন্দুটা B দেই আর এটা E দেই। দেখো তো পাও কিনা এই জিনিসটা। ADB, এই যে ADB এখানে আছে ADB, আর এখানে একটা ই বিন্দু পড়ে। দেখো ADB বলতে আমাদের এখানে যে কোণ বোঝায়। আমি যদি এটা একে এতটুক করে দেই তাহলেও কিন্তু এই কোণের মানের কোনো পরিবর্তন হয় না। ফলে আমি কিন্তু এখন ADB এর জায়গায় লিখতে পারি ADE। হ্যাঁ, তাহলে কি আমাদের কোণের মান পরিবর্তন হবে? সেটা কিন্তু হবে না। তাহলে আমি লিখতে পারি 2 কোণ ADE। আচ্ছা, এইটা কেন লিখলাম? ADE কেন লিখলাম? কারণ ওই যে আমাদের প্রমাণে কিন্তু AEB ই বিন্দুটাকে লাগবে, তো আমরাও এই বিষয়টাকে ই তে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো একইভাবে কিন্তু আমাদের এখানেও যে প্লাস, এখানে আছে কি CAD, এটা আছে না, এই যে এখানে দেখো সি, এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে ই। তাহলে আমি CAD দ্বারা যে কোণটা বুঝি, আমি যদি বলি EAD, তাহলেও তো এই সেম কোণটাকে বুঝবো। তাহলে আমি CAD এর জায়গায় লিখবো EAD। এই যে CAD দ্বারা যতটুকু কোণকে বোঝায়, আমি যদি ই থেকে স্টার্ট করি EAD, এটা দ্বারা কিন্তু এই কোণটাকে বোঝাবে। এখন এই দুইটাকে কিন্তু আমি AEB বানাতে পারবো। সেটা কিভাবে? দেখো আমি একটু আগে বলছিলাম না যে বিষয়টা কি, দেখো এইখানে আমরা এই কোণটাকে আগে আঁকি, এই বিষয়টা। এখন এখানে দেই A, এখানে দেই E, এখানে দেই D, এখানে দেই B, আর এখানে দেই C। তাহলে ADE একটা কোণ আছে, ADE এই কোণ, আর EAD, এই EAD দ্বারা এই কোণটাকে বোঝায়। তো আমরা কি শিখছিলাম? যে ত্রিভুজের বহিস্থ কোণটা, এই যে এই ত্রিভুজের বাহিরের কোণ এইটা না, এই বহিস্থ কোণটা তার পাশের কোণ ছাড়া অপর দুই কোণের যোগফলের সমান হবে। অর্থাৎ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমি এই দুই কোণের যোগফলের পরিবর্তে আমি AEB লিখতে পারি। তো লিখতে পারি 2 কোণ AEB, কারণ এই বহিস্থ কোণটা অন্তস্থ এই বিপরীত এই দুই কোণের সমষ্টির সমান, মানে তার পাশের কোণটা ছাড়া অপর দুই কোণের যোগফলের সমান হবে। তো এখানে লিখতে পারো এটাই যে বহিস্থ মানে ত্রিভুজের, এখানে লিখে দিই ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই তো, আর এখানে এটা প্রমাণিত। ঠিক আছে, তো চাইলে এখানে এই লাইনগুলোকে লিখে দিতে পারে, যে AOB এটা প্রত্যেকটা লাইনেই লিখে দিতে পারো। ঠিক আছে, 3টা লাইনই হবে, সমস্যা লিখে দিও। তো এই তো, এতটুকু লিখলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো যাই হোক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।